প্রভুর লীলায় মধুর করে, প্রভুর লীলায় মধুর মধুর করে আবার দেখাও নীলাতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতীতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতীতে। যে ভগবানের নীলা যত, যে ভগবানের নীলা যত শ্রীমদ ভাগবতীতে, কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতীতে, কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতীতে। সবাই কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ কথা, কৃষ্ণ মাহাত্ম্য আর আদি অন্ত কৃষ্ণ কথা, ভাগবত শাশ্বত। কৃষ্ণ কথা কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ মাহাত্ম্য আর আদি অন্ত কৃষ্ণ কথা, ভাগবতে শাশ্বত। কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ কথা আবার কৃষ্ণ মাহাত্ম্য আদি অন্ত কৃষ্ণ কথা, আজি ভাগবতে শাশ্বত। আবার চলো যাই ভক্ত হয়ে, আবার চলো যাই ভক্ত হয়ে আজি ভাগবত পাঠেতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতেতে, আজি কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতেতে। ভগবানের নীলা যত, যে ভগবানের নীলা যত শ্রীমদ ভাগবতীতে, কৃষ্ণ প্রেমী মাতে দেখো 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 ভাগবতীতে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আজ আমি যা উপস্থাপন করব এই প্রসঙ্গে খুবই যুক্তিপূর্ণ। যেমন ধরুন, আপনার বাড়িতে যদি রাষ্ট্রপতি আসেন, তাহলে সকলে জানতে চাইবেন আপনার কি এমন বিশেষত্ব আছে যে আপনার বাড়িতে রাষ্ট্রপতি এলেন। কি মায়েরা, আপনার বাড়িতে যদি রাষ্ট্রপতি আসে তাহলে আপনার প্রতিবেশীর মনে উৎসুক হবেন না? প্রতিবেশীরা অবশ্যই উৎসুক হবে। তারা সকলেই জানতে চাইবেন আপনার কি এমন বিশেষত্ব আছে যে আপনার বাড়িতে রাষ্ট্রপতি এসেছেন। হে ভক্তমণ্ডলী, ঠিক সেই রকম অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বসুদেবের বাড়িতে কেন এসেছিলেন? বেশ বেশ। এদের বিশেষত্ব কি ছিল? বা অন্যভাবে বলা যায়, যশোদার কি এমন কপাল যে কৃষ্ণকে কোলে পেলেন, আবার দেবকীর কি এমন ভাগ্য যে ভগবান শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ করার সুযোগ পেয়েছিলেন। হে ভক্তমণ্ডলী, ধ্যান দিয়ে শ্রবণ করুন। বসুদেব পূর্বজন্মে সুতপা নামে এক রাজা ছিলেন। রাজা সুতপার পত্নী ছিলেন
কৃষ্ণ। প্রজাপিতা ব্রহ্মা এদের প্রজা সৃষ্টি করার নির্দেশ দিলে সুতপা এবং কৃষ্ণী দুজনে ভাবেন আমাদের সন্তান যেন ভগবান শ্রীহরির মতোই হয়। এজন্য সুতপা এবং কৃষ্ণী দুজনে কঠোর তপস্যা শুরু করলেন। সুতপা এবং কৃষ্ণী বহু বছর ধরে তপস্যা করতে থাকেন। তাদের উদ্দেশ্য ছিল তাদের সন্তান যেন ভগবান শ্রীহরির মতোই হয়। অতঃপর একদিন শ্রীহরি তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বরদান করতে চাইলেন। তখন কৃষ্ণী দেবী বললেন, বর যদি দেবে দাও তোমার মতো সন্তান, তোমার গুণে গুণে তোমার রূপে রূপে হয় যেন তোমার সমান। কৃষ্ণী দেবী শ্রী ভগবানের সমান অর্থাৎ অরিজিনাল ভগবানের জেরক্স কপি চাইলেন। কৃষ্ণী দেবীর পুত্র যেন ভগবানের মতো গুণী হয়, কৃষ্ণী দেবীর পুত্র যেন ভগবানের রূপের মতো তার পুত্রের রূপ হয়। কৃষ্ণী দেবী আরো বললেন, তার পুত্র যেন ভগবানের সমান হয়, অর্থাৎ আসলের প্রত্যয়িত নকল হয়। এক কথায় কৃষ্ণী দেবী ভগবানের কাছে চাইলেন, হে প্রভু, আপনার জেরক্স পুত্র হিসাবে আমাকে বরদান করুন। এই কথা শুনে ভগবান মনে মনে ভাবছেন, আমার সংসারে আমার সমান তো কেউই নেই। শ্রী ভগবান সুতপা ও কৃষ্ণী দেবীকে বললেন, আমি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্রীহরি স্বয়ং তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করবেন তারা বিস্ময়ে ভাবতেছিলেন। ভগবান এমতা অবস্থায় তাদের ভাবনা দূর করার জন্য ত্রিসত্য করে বললেন, আমি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করব। অতঃপর কালের তালে তালে ভগবান শ্রীহরি স্বয়ং তিনবার পুত্র রূপে জন্মলীলা প্রকাশ করেন। হরি বল। প্রথমবারে সুতপা ও কৃষ্ণের পুত্র রূপে কৃষ্ণী গর্ভ, দ্বিতীয়বারে কশ্যপ ও অদিতির পুত্র রূপে বামনদেব এবং তৃতীয়বারে বসুদেব ও দেবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ অবতার। হে ভক্তমণ্ডলী, আমার দ্বিতীয় প্রশ্ন, কোন পুণ্যের ফলে কৃষ্ণের নন্দ হলেন পিতা? কি এমন ভাগ্যবতী স্তন্দেন যশোদা মাতা? হে ভক্তমণ্ডলী, এরই সঙ্গে যুক্ত ভগবান শ্রীকৃষ্ণের পালিতা মাতা পিতা, মাতা যশোদা এবং পিতা হলেন নন্দ মহারাজা। এই মাতা যশোদা এবং নন্দ মহারাজা কে ছিলেন? এরা কত বড় ভাগ্যবতী ভাগ্যবান ছিলেন, যার কারণে অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মাতার কোলে বসে দুগ্ধ মাখন খেয়েছেন, আবার নন্দ মহারাজার কাঁধে চড়ে সমগ্র গোকুল ঘুরে বেরিয়েছেন। তাহলে এখন প্রশ্ন, মাতা যশোদা ও নন্দ মহারাজা পূর্ব জীবনে কে ছিলেন?
নন্দ মহারাজা পূর্বজীবনে বসুগণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। বসুগণ বলতে দক্ষ রাজার কন্যা বসুর গর্ভজাত 8 পুত্রকে বলা হয় অষ্টবসু। এরা হলো দ্রোণ, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস। এদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন দ্রোণ। দ্রোণ ছিলেন মহান তপস্বী। হে ভক্তমণ্ডলী, আর এই দ্রোণের স্ত্রীর নাম ধরা। ধরা ছিলেন মহীয়সী সাধ্বী তপস্বিনী। হে ভক্তমণ্ডলী, এই দ্রোণ পরজন্মে দাপরে গোকুলে মহারাজা নন্দ রূপে এবং ধরামাতা যশোদা রূপে জন্মগ্রহণ করেন। হে ভক্তমণ্ডলী, এই দ্রোণ এবং ধরা শ্রীকৃষ্ণকে দর্শন লাভের জন্য গন্ধমাদন পর্বতে কঠোর তপস্যা করেছিলেন। কিন্তু তবুও দ্রোণ এবং ধরা শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেননি। তখন দ্রোণ এবং ধরা দুজনে অগ্নিকুণ্ড প্রস্তুত করেন, যার মধ্যে প্রবেশ করে দুজনেই প্রাণ বিসর্জন দিয়ে দেবেন। এমত অবস্থায় এক দৈববাণী হয়, ক্ষণৌতিষ্ঠ, তপস্যা না যায় বৃথা এই সংসারে, তোমরা পুত্র রূপে পাবে শ্রীহরিকে গোকুল মাঝারে। এই দৈববাণী শুনে দরা ও ধন আনন্দে আপন ভবনে ফিরে যান। অতঃপর দুজন ব্রজমণ্ডলে যশোদা ও নন্দরূপে জন্মগ্রহণ করেন। হে ভক্তমণ্ডলী, মনে রাখবেন কৃষ্ণী এবং ধরা হলেন দেবকী এবং যশোদা, আর সুতপা ও দ্রোণ হল বসুদেব ও নন্দ মহারাজা। হে ভক্তমণ্ডলী, শ্রী ভগবানের এমন সুন্দর সুন্দর লীলা কথা ভাগবতে বলা হয়। তাই হে ভক্তমণ্ডলী, আপনাদের বলি, যারা ভাগবত কথা শোনার সুযোগ হারান তাদের বলি, আপনারা ভীষণ ভুল করছেন। কারণ গঙ্গার জল যেমন প্রতি মুহূর্তে নতুন বহে, ঠিক তেমনি ভাগবতের প্রতি কথা নতুন নতুন পুণ্য দান করে। আর তাই ভক্ত পদকর্তা গেয়ে ওঠেন, গঙ্গা পুরনো বহে নতুন নতুন পবিত্র জল, ভাগবত দেয় গো তেমন নতুন নতুন পূর্ণ ফল। ভাগবত দেয় গো তেমন নতুন নতুন পূর্ণ ফল। গঙ্গা পুরনো বহে নতুন নতুন পবিত্র জল, ভাগবত দেয় গো তেমন নতুন নতুন পূর্ণ ফল। ভাগবত দেয় গো তেমন নতুন নতুন পূর্ণ ফল। গাছ পুরনো তাতে কি নতুন ফুল ফোটা, গাছ পুরনো তাতে কি
নতুন ফুল ফোটায়, যে ফুল প্রভু চরণেতে যায়, তুমি কৃষ্ণ কথায় হও গো শীতল। যে ফুল প্রভুর চরণেতে যায়, তুমি কৃষ্ণ কথায় হও গো শীতল। গঙ্গা পুরনো বহে নতুন নতুন পবিত্র জল, ভাগবত গায় গো তেমন নতুন সবাই নতুন পূর্ণ ফল। ভাগবত গায় গো তেমন নতুন নতুন পূর্ণ ফল। ভাগবত ঔষধি রোগ সারানোর, সংসার মায়া থেকে মন ঘোরানোর। ভাগবত ঔষধি রোগ সারানোর, সংসার মায়া থেকে মন ঘোরানোর। তুষার বলে ভাগবতে শান্তি মেলে, তুষার বলে ভাগবতে শান্তি মেলে। শুনে হও গো নির্মল, শুনে হও গো নির্মল। গঙ্গা পুরনো বহে নতুন নতুন পবিত্র জল, ভাগবত দেয় গো তেমন নতুন নতুন পূর্ণ ফল। ভাগবত দেয় গো তেমন নতুন নতুন পূর্ণ ফল। ভাগবত দেয় গো তেমন নতুন নতুন পূর্ণ ফল। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা যে এই ভাগবতের আসরে এসেছি, আমরা সৎসঙ্গ করছি, সাধুর সঙ্গ করছি। এই সৎসঙ্গের ফলে মানুষের জীবনে কি উন্নতি ঘটে, এই নিয়ে একদিন দেবর্ষি নারদের মনে প্রশ্ন জাগে, সৎসঙ্গের মাহাত্ম্য কি? একদিন দেবর্ষি নারদ ভগবানকে দর্শন করে প্রভুকে প্রণাম জানিয়ে বলছেন, প্রভু, আমার মনে এক প্রশ্ন জেগেছে, আপনাকে জিজ্ঞাসা করব ভাবি, কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। শ্রী ভগবান বললেন, কি প্রশ্ন মুনিবর? দেবর্ষি নারদ বলেন, প্রভু, প্রশ্ন হলো এটাই যে সৎসঙ্গের মাহাত্ম্য কি? হরি বল। শ্রী ভগবান বললেন, সৎসঙ্গের মাহাত্ম্য কি তা বর্ণনা করতে অনন্তকাল সময় লেগে যাবে, তবুও তুমি বুঝতে পারবে না। তার থেকে ভালো তুমি নিজেই জেনে নাও। দেবর্ষি নারদ বলেন, তাহলে প্রভু, আপনি আমাকে পথ দেখান। শ্রী ভগবান বললেন, তুমি উত্তর দিশায় যাও। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখতে পাবে। সেই গিরগিটিকে গিয়ে জিজ্ঞাসা করে নাও, গিরগিটি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। হরি বল। দেবর্ষি নারদ মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখে মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি গিরগিটি, বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা গিরগিটি শুনেছে, তৎক্ষণাৎ গিরগিটি গাছ থেকে পড়ে মারা গেল। হরি বল। এই দৃশ্য দেখে দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে দ্রুত প্রভুর কাছে ফিরে গেলেন। ভগবানের কাছে ফিরে গিয়ে বলছেন,
প্রভু প্রভু প্রভু। শ্রী ভগবান বললেন, কি হয়েছে মুনিবর? দেবর্ষি নারদ বললেন, প্রভু আপনি আমাকে বলেছিলেন উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে জিজ্ঞাসা করলে গিরগিটি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কিন্তু প্রভু আমি উত্তর দিশায় গিয়েছিলাম, উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখতেও পেয়েছিলাম, কিন্তু প্রভু গিরগিটি আমার প্রশ্ন শোনা মাত্রই গাছ থেকে পড়ে মারা গেল। প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। শ্রী ভগবান বললেন, তুমি আরো উত্তর দিশায় যাও, উত্তর দিশায় এক গৃহস্থের পিছড়ায় তোতাকে দেখবে, সেই তোতাকে গিয়ে জিজ্ঞাসা করে নাও, তোতা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ আবার মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় এক গৃহস্থের পিছড়ায় তোতাকে দেখে আবারও মনের আনন্দে জিজ্ঞাসা করেছে, কি তোতা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা তোতা শুনেছে, তৎক্ষণাৎ তোতা খাঁচার ভেতর মারা গেল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। দেবর্ষি নারদ এই দৃশ্য দেখে কিছু বুঝতে না পেরে দ্রুত ভগবানের কাছে ফিরে এলেন। ভগবানের কাছে ফিরে এসে বলছেন, প্রভু প্রভু প্রভু। শ্রী ভগবান বললেন, কি হয়েছে মুনিবর? দেবর্ষি নারদ বললেন, প্রভু আমি আপনার কথা মতো উত্তর দিশায় গিয়েছিলাম, উত্তর দিশায় এক গৃহস্থের পিছড়ায় তোতাকে দেখতেও পেয়েছিলাম, কিন্তু প্রভু তোতাকে প্রশ্ন করা মাত্রই তোতা খাঁচার ভিতর মারা গেল। প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। প্রভু আপনিই বলে দিন না, অনন্তকাল সময় লাগবে, তাতে কি এমন হয়েছে প্রভু? আমি না হয় এখানে বসেই শুনব। শ্রী ভগবান বললেন, তুমি আরো উত্তর দিশায় যাও, উত্তর দিশায় রাজবাড়িতে রাজার একমাত্র নন্দনকে গিয়ে জিজ্ঞাসা করে নাও, রাজার একমাত্র নন্দন তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ বলেন, নানা প্রভু এ আপনি কি বলছেন? প্রথমে আপনি আমাকে গিরগিটির কাছে পাঠালেন, গিরগিটির কোনো অভিভাবক ছিল না, আমি বেঁচে গেছি। তারপর আপনি আমাকে তোতার কাছে পাঠালেন, তোতার অভিভাবক ছিল, আমাকে দেখেনি, বেঁচে গেছি। এবার আপনি বলছেন রাজার একমাত্র নন্দনকে গিয়ে জিজ্ঞাসা করতে। রাজার একমাত্র নন্দনের কত সুরক্ষা ব্যবস্থা, রাজা রানী রাজকর্মচারী সৈন্য, আমার এই একই প্রশ্ন শুনে যদি রাজনন্দনও মারা যায়, তাহলে কি রাজারানী আমাকে ছেড়ে দেবে? না না প্রভু, আমি যেতে পারবো না। শ্রী ভগবান বললেন, তুমি যাও তো, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হে ভক্ত মণ্ডলী, একটা কথা মনে রাখবেন, দেবর্ষি নারদ ভগবানের একান্ত ভক্ত। প্রভু যা বলতেন তিনি কিন্তু অকপটে তাই মেনে নিতেন। তাই এইবারেও দেবর্ষি নারদ প্রভুর কথা ফেলাতে পারলেন না। দেবর্ষি নারদ উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছ পেরিয়ে, সেই গৃহস্থ পেরিয়ে আর উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় রাজবাড়িতে প্রবেশ করে দেখছেন রাজনন্দন সোনার পালঙ্কে বসে আছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, রাজনন্দনকে কি প্রশ্ন করা উচিত হবে?
আমার এই একই প্রশ্ন শুনে গিরগিটি গাছ থেকে পড়ে মারা গিয়েছিল, তোতা খাঁচার ভিতর মারা গিয়েছিল। আর এমতো অবস্থায় রাজনন্দন এসে দেবর্ষি নারদের চরণ ছুঁয়ে প্রণাম করলেন। আর এমতো অবস্থায় দেবর্ষি নারদ অতীতের সব ঘটনা ভুলে গিয়ে আবারও মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি বাছা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? হরি বল। আর যেই না এই কথা রাজনন্দন শুনেছে, তৎক্ষণাৎ রাজনন্দন মৃদুমন্দ হাস্যবদনে বলেন, মুনিবর সৎসঙ্গের মাহাত্ম্য কি তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো, ফুলের শোভা না জানে ফুল, চন্দনের গন্ধ না জানে চন্দন, তোমার দর্শনে গিরগিটি থেকে তোতা, আজ আমি রাজার নন্দন। হে ভক্তমণ্ডলী, গিরগিটি দেবর্ষি নারদের দর্শন পেয়ে তোতা হয়েছিল। আবার সৎসঙ্গের ফলে অর্থাৎ দেবর্ষি নারদের দর্শন পেয়ে রাজনন্দন হয়েছে। হে ভক্তমণ্ডলী, আমরাও যদি এই মানব জন্মে সৎসঙ্গ করি, প্রভুর ধ্যান পূজা অর্চনা করি, তাহলে কিন্তু আমরা পরজন্মে আবার মানব জীবন ফিরে পাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই বলি, প্রত্যেক মানুষের ধ্যান পূজা অর্চনা প্রভুকে প্রণাম নিবেদন করা উচিত। কারণ আমাদের ভাগবত পাঠের আসরেও যাওয়া উচিত, কীর্তনের আসরেও যাওয়া উচিত। এই সব স্থানে পাইলেও পাইতে পারো ব্রজের কানাইকে, নদের নিমাইকে, কিংবা অযোধ্যার রামকে। তাই পদকর্তা বলছেন, আমি ভাগবতে তে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, সবাই ব্রজের কানাই, নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি তীর্থে ঘুরি কত আশা করি, আমি তীর্থে ঘুরি কত আশা করি, অযোধ্যা রামেতে যদি মিলতে পারি। এই আশাতে আমি, এই আশাতে আমি ভাগবতেতে যাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। মানুষ এ সাদ পুরিতে থাকি প্রভুর ধ্যানে, সবাই প্রভুর কৃপায় মিলবে প্রভু থাকি প্রভুর গানে। মানুষ এ সাদ পুরিতে থাকি প্রভুর ধ্যানে,
প্রভুর কৃপায় মিলবে প্রভু থাকি প্রভুর গানে, তাই তো মনা প্রভুর নামে, তাই তো মনা প্রভুর নামে তালি মেরে গাই, হয় ব্রজের কানাই নয় নদের নেমাই, সবাই হয় ব্রজের কানাই নয় নদের নেমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি তীর্থে ঘুরি কত আশা করি, আমি তীর্থে ঘুরি কত আশা করি, অযোধ্যা রামেতে যদি মিলতে পারি, এই আশাতে আমি, এই আশাতে আমি ভাগবতেতে যাই, হয় ব্রজের কানাই নয় নদের নেমাই, হয় ব্রজের কানাই নয় নদের নেমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে।